বিসমিল্লাহিররহমানিররহিম। আজ আমরা কিছু প্রশ্নের সমাধান করব, অতিরিক্ত বোর্ড বইয়ের না। গত ক্লাসে তোমাদের কিছু প্রশ্ন সমাধান করতে দিয়েছিলাম, কিন্তু অনেকেই পারছো, অনেকেই পারোনি। কেউ চারটার মধ্যে দুইটা পারছো, কেউ চারটার মধ্যে একটা পারছো, কেউ দুইটা পারছো। তো আমি সেই প্রশ্নগুলোর আজকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথমেই যে অঙ্কটা ছিল সেটা অনেক সহজ অঙ্ক ছিল। সেটা হচ্ছে কি, a⁴ মাইনাস 5a³ মাইনাস 14a²। এই যে এই বীজগণিত রাশিটাকে জাস্ট আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল বা উৎপাদকে নির্ণয় করতে বলেছিল। এই ধরনের কোনো প্রশ্ন যদি আমাদের সামনে আসে, আমাদের খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে লাস্টের যে পদ তার সাথে আছে কি কি। লাস্টের পদ কোনটা? 14 14a²। 14 এর সাথে কি আছে? a²। প্রত্যেকের মধ্যে a আছে, তাহলে মনে করতে হবে প্রত্যেকের মধ্যেই মিনিমাম a² আছে। এখন সব অঙ্কে যে থাকবে এমনটা না। তোমরা এই 4.3 এই অঙ্কগুলো করে এসেছো। এখন দেখো a⁴ a³ a², মানে প্রত্যেকের মধ্যে মিনিমাম a² আছে। তাহলে a² যদি আমি কমন নিই, a⁴ থেকে a² কমন নিলে a² মাইনাস 5a³ এর থেকে a² কমন নিলে 5a মাইনাস 14a² থেকে a² যদি কমন নিয়ে নিই, তাহলে আমার কি হচ্ছে? 14। এখন দেখো আমার এই যে এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে? a² এর জায়গায় a² মাইনাস মিডল টার্ম বলতে কি বোঝায় এটা তোমাদের বারবার বোঝানো হয়েছে, তারপর আমি আবার রিপিট করছি। মিডলের যে পদ, মিডলের পদটাকে দুইটা পদে ভাঙতে হবে। কয়টা পদে? দুইটা পদে ভাঙতে হবে। এমন দুইটা পদে ভাঙতে হবে তাদের যোগফল যেন -5 এ হয়, চিহ্ন সহ। এবং সেই দুইটা পদের গুণফল যেন প্রথম পদ এবং তৃতীয় পদের প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়। প্রথম পদ কত? a², তৃতীয় পদ কত? -14 নট অনলি 14। তাহলে দেখো গুণ করলে কি হবে? -14a²। এখন দেখো আমি ভাঙলাম, -5a কে প্লাস -7 এ প্লাস 2a দিয়ে আমি লিখতে পারি, কারণ -7 এ প্লাস 2a এই দুটো যোগ করলে -5a হবে। মাইনাস প্লাসে মাইনাস, 7 × 2 = 14, a × a = a²। তাহলে মিলে যাচ্ছে, তার মানে উপরটার সঙ্গে আমার ব্যালেন্স ঠিক আছে, এভাবে আমরা করতেই পারি। a² এর জায়গায় a², এই দুটার মধ্যে কমন যায় কি? a কমন গেলে k - 7 প্লাস এর জায়গা প্লাস, এই দুটার মধ্যে কি 2 কমন যায়, 2 কমন গেলে k - 7। মজার বিষয় দেখো ব্র্যাকেটে সব সময় কি এই দুটো সেম হবে। যদি কখনো দেখো সেম না হয়, আলাদা কিছু আসছে, ভিন্ন রেজাল্ট আসছে, তাহলে মনে করতে হবে ওইটার মিডল টার্ম হবে না, অথবা তুমি ভুল করে আসছো। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, অঙ্ক কি আমার ঠিক আছে? অনেকে আমরা এই লাইনটাতে ভুল করে থাকি, এই ভুলগুলো আমরা সহজে ধরতে পারি না। দেখো আমার এই a² টোটালটার সঙ্গে গুণাকার আছে, a² টোটালটার সঙ্গে গুণাকার আছে, কিন্তু এই a² শুধুমাত্র এইটুকুর সঙ্গে গুণ বোঝাচ্ছে, শুধুমাত্র a × a - 7 এর সঙ্গে গুণ বোঝাচ্ছে। কেন? কারণ আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করিনি। এখন দেখো নিচের লাইনে a² এর জায়গায় a² রাখলাম, a + 2 নিলাম, a - 7 নিলাম। এই ছিল আমাদের 1 নং প্রশ্নের সমাধান। তোমরা এই অঙ্কটা প্রায় সবাই পারছো, ম্যাক্সিমাম পারছো। তারপর আমি সমাধান করে দিলাম, যেহেতু 4টা অঙ্ক করতে দিয়েছিলাম সেজন্য 4টা অঙ্কের সমাধানই করে দিব আমি। এবার চলে যাই আমরা 2 নং প্রশ্নের উত্তরে। 2 নং প্রশ্ন কি বলেছে আমরা আগে বোর্ডে লিখে নিই। বলছে x + 1/x = 2 হলে দেখাও যে x⁸ minus 2x⁴ plus 1 = 0। বা সরি, আমরা এই ধরনের অঙ্ক দেওয়া আছে দিয়ে শুরু করব। অঙ্কটা অনেক সহজ, জাস্ট দুইবার বর্গ নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হবে আর একবার যোগ করে দিতে হবে, আর এছাড়া আর কিছুই করতে হবে না। তো আমরা বোর্ডটাকে দুই ভাগে ভাগ করে নিই, কারণ নইলে জায়গার জন্য আমরা অঙ্কটা শেষ করতে পারবো না। x + 1/x = 2, বা আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, বর্গ নির্ণয়ের সূত্র বসায় দিই, a² + 2ab + b² = 2k² করলে কত? 4। বা x কেটে গেল, তাহলে কি x² + 1/x² = 4 + 2 এর পাশে গেলে কি -2। বা x² + 1/x² = 2। বা এখন দেখো এটাকে যদি আমরা আবার
বর্গ করি বা আমরা আর কি করতে পারি, x টু দি পাওয়ার 8 আমরা আরেকবার বর্গ করে দিই উভয় পক্ষকে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। জায়গা কম হয়ে যাওয়ার কারণে আমি ডাইনে একটু জায়গা নিলাম, 2k স্কয়ার করলে কত 4 বা এখন দেখো x স্কয়ার কেটে গেল, x স্কয়ার হোল স্কয়ার মানে কি x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 2 প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মানে কি 1k স্কয়ার করলে 1 x স্কয়ার হোল স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4 এর জায়গাতে আমরা 4 ই রেখে দিলাম বা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2। আমরা এবার লসাগু করে ফেলি, 4 এর থেকে 2 বাদ দিলে 2। এখন দেখো তো এই x টু দি পাওয়ার 4 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, কোনো কিছু লব থাকা, শুধু লব থাকা অর্থই তার নিচে হর 1 আছে। তাহলে দেখো তো 1 আর x টু দি পাওয়ার 4 এর লসাগু কত, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। আচ্ছা x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 গুণ করলে কি হয়, x টু দি পাওয়ার 16, x টু দি পাওয়ার 16 আমাদের অনেকের মনের মধ্যে সাথে সাথে চলে আসে x টু দি পাওয়ার 16, নো, গুণের ভাই কি যোগ, দুইটা বেস থেকে একটা নিলাম 4 ইনটু 4 তাহলে কি 4 প্লাস 4 x টু দি পাওয়ার 8। এই ভুলগুলো কোনোভাবেই করা যাবে না, আমি এখানে রাফ করে দেখাই দিলাম। এই ধরনের ভুল তোমরা অনেক সময় করে থাকো, এজন্য আমি মাঝে মাঝে সুযোগ পেলে এই ধরনের ভুলগুলো তোমরা যেন না করো সেজন্য বারবার আমি এগুলো রিপিট করি। তাহলে দেখো x টু দি পাওয়ার 8 প্লাস 1 বা x টু দি পাওয়ার 8 প্লাস 1 আর আর যদি গুণ করে 2 আর x টু দি পাওয়ার 4 গুণ করলে কি হবে 2x টু দি পাওয়ার 4। আমাদের দেখো প্রায় সমাধানের কাছাকাছি চলে আসছে, জাস্ট মাইনাস 2x টু দি পাওয়ার 4 টা মিডলে থাকলে হবে। অতএব x টু দি পাওয়ার 8 এই প্লাস 2x টু দি পাওয়ার 4 যদি বামে নিয়ে আসি তাহলে কি হচ্ছে মাইনাস 2x টু দি পাওয়ার 4 তারপরে কি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমাদের দেখাতে বলেছে সেজন্য আমরা কি করব, এখানে দেখানো হলো। যদি আমরা এই জায়গাতে দেওয়া আছে বাংলায় যদি লিখি তাহলে এখানেও বাংলায় লেখা উচিত। আবার মনে করো যে বাম পক্ষ দিয়ে শুরু করলে তাহলে এখানে প্রমাণিত বা বাংলায় লেখাটাই উত্তম। আর তুমি যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখো তাহলে রাইট হ্যান্ড সাইড ওইভাবে হিসাব নিকাশ করে তুমি তোমাকে ওই ফরম্যাট অনুযায়ী লেখা উচিত, যে কোনো একটা ফরম্যাটে থাকা উচিত, হয় বাংলাতে থাকা উচিত নাহলে ইংরেজিতে থাকা উচিত। একই সঙ্গে বাংলা ইংরেজি দুইটা মিশায় ফেলানো মোটেও উচিত নয়। আমরা এখন 3 নং প্রশ্নের সমাধান করব। না, আমরা 3 নং প্রশ্নের সমাধান করব না, 3 নং প্রশ্নটা কেউই পারেনি, একজন না দুইজন পেরেছিল। তো আমি 4 নং প্রশ্নের সমাধানটা আগে করব, 3 নম্বরটা একদম শেষে করব। বলছে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হলে 8x টু দি পাওয়ার 6 প্লাস 9x কিউব প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। দেখো খুবই সহজ আমরা এই অঙ্কটা করতে পারি। আমরা এবারও বোর্ডটাকে দুভাগে ভাগ করে নিব, আসলে বোর্ডের অংশটাকে, টোটাল বোর্ডটাকে ভাগ করব না আমরা। দেখো 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 বা দেখো তো 2x স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 3x এর পাশে গেলে কি প্লাস হয়ে যায় না? এই দুটোর মধ্যে কি अवेलेबल আছে? 2 কমন আছে, 2 যদি কমন নেই তাহলে কি x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 3x। এখন যে কাজটা করব 2টাকে এই পাশে নিয়ে যাব আর 3 এর সাথে যে x আছে এটাকে এই পাশে নিয়ে আসব, সাইড সেন্স দুইটাকে। তাহলে x স্কয়ার প্লাস 1 এই x টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে নিচে চলে আসবে, আর ওই পাশে পড়ে থাকলো কি 3x এর থেকে যদি x নিয়ে চলে আসে শুধু 3 পড়ে থাকে না, আর এখানে 2 এর সাথে এটা আছে না, তাহলে 2টাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে 2 হয়ে যাবে কি 3 এর নিচে চলে যাবে। বা এটার অর্থ কি x স্কয়ার এর নিচেও x আছে 1 এর নিচেও x আছে, তাহলে দেখো তো x স্কয়ার এর নিচে যদি x থাকে x স্কয়ার ভাগ x ইজ ইকুয়াল টু কি x। আবার দেখো 1 এর নিচে x, আমি একবার লিখব x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 3/2। আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে আমরা ঘন করে দিব, 3/2 হোল কিউব। কখনোই বলবো না 3/2 কিউব, 3/2 কিউব বলতে কি বোঝায় জানো 3/2 কিউব। আমি আরো যদি পরিষ্কার করে লিখি 3/2 কিউব বলতে এভাবে বোঝায়, তার মানে 3/8। সো 3 হোল কিউব। এই বিষয়গুলো বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমরা খুবই সতর্কতার সহিত লিখবো এবং শুনবো এবং বলবো। এখন দেখো নিচে a প্লাস b হোল কিউবের মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত ঘন নির্ণয়ের সূত্র যদি আমরা লিখি তাহলে কি হবে x কিউব
প্লাস a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইজ ইকুয়াল টু 3 কে কিউব করলে কত 27, 2 কে কিউব করলে কত 8। বা এখন দেখো x x কেটে যাচ্ছে, x কিউব প্লাস 1 বাই x কিউব এভাবেই রাখবো আমরা, x কিউব প্লাস 1 বাই x কিউবটাকে ওভাবে রেখে দিব, প্লাসের জায়গায় প্লাস, 3 এর জায়গায় 3, তারপরে কি x প্লাস 1 বাই x এর মান কত, x প্লাস 1 বাই x এর মান আমরা এখানে 3/2 পেয়েছি না, সেটা বসায় দিব, 3/2 ইজ ইকুয়াল টু 27/8। বা x কিউব প্লাস 1 বাই x কিউব প্লাস 3 ইনটু 3 ইজ ইকুয়াল টু কত 9/2 ইজ ইকুয়াল টু 27/8। বা x কিউব প্লাস 1 বাই x কিউব, এই সাংখ্যিক সহগটাকে ওই পাশে আমি নিয়ে যাব, তাহলে 27/8, 9/2 এর পূর্বে প্লাস চিহ্ন আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে -9/2। বা আমরা উভয় পক্ষকে লসাগু করে দিব, x কিউব তাহলে কি এটা ক্যালকুলেশন করলে কি x টু দি পাওয়ার 6 হবে, x টু দি পাওয়ার 6 প্লাস জায়গা প্লাস, এটা এখানে কি হবে 1, 8 আর 12 লসাগু 8, তারপর 8 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 1, 1 ইনটু 27 ইজ ইকুয়াল টু 27 মাইনাস 8 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 4, 4 ইনটু 9 ইজ ইকুয়াল টু 36। বা এখন দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 নিচে কি x কিউব ইজ ইকুয়াল টু 27 মাইনাস 36 ইজ ইকুয়াল টু -9, নিচে কি 8, আর আরে গুণ করে দেব এবার আমরা 8 এর সঙ্গে যদি এটা গুণ করি, 8 আর x টু দি পাওয়ার 6 গুণ করলে কি 8x টু দি পাওয়ার 6 প্লাস প্লাসে প্লাস 8 এর 1 গুণ করলে 8 ইজ ইকুয়াল টু মাইনাস প্লাসে মাইনাস 9 আর x কিউব 9x কিউব। আমাকে দেখাইতে বলছে কি 8x টু দি পাওয়ার 6, ঠিক আছে, প্লাস 9x কিউব, এই পাশে আছে 9x মাইনাস 9x কিউব, এটাকে যদি এই পাশে নিয়ে আসি অবশ্যই সেটা প্লাস 9x কিউব হয়ে যাবে, প্লাস 8 প্লাস 8 এর জায়গায় প্লাস 8 হয়ে যাবে, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ডাইনে অবশ্যই শুধু 0 পড়ে থাকবে। অতএব 8x টু দি পাওয়ার 6 প্লাস 9x কিউব প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের কি করতে বলছিল, এত সমান এত হলে এত সমান এত দেখাও যে এখানে একটা প্রশ্নে যোগ করা যেতে পারে, দেখাও যে এত সমান এত, সুতরাং আমরা কি করলাম দেখানো হলো, বা প্রমাণ করতে বললে প্রমাণিত। এই ছিল আমাদের 4 নং প্রশ্ন। আমাদের সবথেকে জটিল যে অঙ্ক সেটা হচ্ছে 3 নং প্রশ্ন। আমাদের এই প্রশ্নটা শুধুমাত্র তোমাদের সকল স্টুডেন্টের মধ্যে শুধুমাত্র একজন স্টুডেন্ট এটার অ্যানসার করতে পারছিল। তো আমরা দেখি এবার 3 নম্বর প্রশ্ন, 3 নং প্রশ্নটা কিভাবে করতে পারি আমরা। তিন নং প্রশ্নে কি বলছে, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হলে রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x এর মান কত। এখন দেখো কি বিপদে পড়ে গেছি, রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x কিভাবে আমরা সমাধান করব। এই অঙ্ক আমরা 4 নম্বর যে অঙ্কটা করেছি সেখান থেকে অনেকটা আমাদের হেল্প লাগবে, বা সেই অঙ্কের মতো অনেকটা অর্ধেক মতো দেওয়া আছে। আমাদের বোর্ডটাকে 3 ভাগে ভাগ করে নিলে বেশি ভালো হয়, দেখে আমরা যত ছোট করে লিখতে পারি বা যত ইসের মধ্যে লিখতে পারি আমাদের সাধ্যের মধ্যে। 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা এই দুটো হয়ে যায় সেই আগের মতোই, 2x স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 3x ওই পাশে গেলে কি প্লাস 3x, পূর্বে প্লাস চিহ্ন দেওয়ার কোনো দরকার হয় না, তাহলে ইকুয়াল 3x, দুইটার মধ্যে কমন যাবে কি 2, যদি কমন যায় তাহলে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 3x। এবার কি করব, 2টাকে এর নিচে নিয়ে চলে যাব, আর 3 এর সাথে যে x আছে সেটাকে এই পাশে নিয়ে চলে আসব, তাহলে কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 2টা এই পাশে চলে যাবে 3/2, x স্কয়ার ভাগ x সমান সমান কত x প্লাস 1 ভাগ x সমান 1/x ইজ ইকুয়াল টু 3/2। যত প্রবলেম হচ্ছে এবার কি করব, দেখো তো x টাকে আমরা রুট ওভার x হোল স্কয়ার করে লিখতে পারি কিনা। কেন লিখতে পারি, আমরা রুট মানে জানি পাওয়ার হাফ, আমরা রুট অর্থ কি জানি পাওয়ার হাফ, রুট ওভার x হোল স্কয়ার। আমরা এমনিতে শর্টকাটে পড়ে আসি কি যে রুট ওভার x হোল স্কয়ার হোক
আর রুট ওভার 3 হোল স্কয়ার হোক, যাই হোক না কেন এই রুট আর স্কয়ারটা কেটে যায়। কিভাবে কেটে যায় সেটাও তোমাদেরকে দেখানো হয়েছে। রুট ওভার শব্দের অর্থ হচ্ছে পাওয়ার হাফ। তাহলে দেখো তো আমি রুট চিহ্ন দিব না, রুটের উপরে স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে, x এর উপর স্কয়ার দিলাম, এই রুট না লিখে আমি পাওয়ার হাফ লিখবো। পাওয়ার হাফ যদি লিখি তাহলে দেখো তো 2 কেটে গেল, তাহলে কি x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 মানে কি x না। আবার খেয়াল রাখতে হবে x এর উপর যদি কোন পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হয় 1। যদি ঠিক তেমনি যদি পৃথিবীর মাথার উপরে যদি একটা 0 দেওয়া থাকে তাহলে সেটার মান আসবে কত 1। আবার পৃথিবীর উপর যদি মান যদি দেওয়া থাকে 1 তাহলে সেটার মান আসবে কত পৃথিবী। তাহলে দেখো কত পার্থক্য, এখানে যদি মান যদি 1 থাকে তাহলে সেই মান অপরিবর্তিত থাকবে, আর এখানে যদি 0 হয় তাহলে সেটার মান হয়ে যাবে 1 নট 0। তো এখন দেখো তো রুট ওভার x হোল স্কয়ার করলে তো x ই হয়। আমাদের জাস্ট একটু টেকনিক খাটাচ্ছি কেন, আমার এই যে এই জায়গাটাতে পৌঁছানোর জন্য। তারপরে দেখো প্লাস 1 এর জায়গায় 1, এই x টাকে আমি আবার কি 1 বাই রুট ওভার x এইভাবে আমি লিখতে পারি। তাহলে দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র পড়ে গেল না, ইজ ইকুয়াল টু 3/2 এর জায়গায় 3/2 রেখে দিলাম। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সিদ্ধান্ত কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, খুব শর্টকাট আমরা সূত্র জানি। তাহলে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ও জানি, কিন্তু a প্লাস b হোল স্কয়ারটা কেন প্রয়োগ করব, a প্লাস b, a কোনটা এখন এখানে দেখো তো a কোনটা রুট ওভার x, a প্লাস b, b কোনটা 1 বাই রুট ওভার x। তার মানে দেখো তো আমাদের কি এটারই মান বের করতে পারলে না, খুব সহজে আমরা মান পেয়ে যাব না। সেজন্য আমরা কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা অনুসিদ্ধান্ত আছে, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা প্লাস একটা প্রয়োগ করব, মাইনাস একটা ভুল করে প্রয়োগ করব না। আমাদের যদি বলতো রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x এর মান নির্ণয় করো, তাহলে আমরা তখন ওই মাইনাস একটা অ্যাপ্লাই করতাম। এখন দেখো আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাই, এই পরবর্তী অংশে চলে যাই। a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কি a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a কোনটা রুট ওভার x, 2ab, b কোনটা 1 বাই রুট ওভার x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 3/2 এর জায়গা 3/2 রেখে দিলাম। বা এটাকে রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x হোল স্কয়ার যেভাবে ছিল সেভাবেই রাখলাম। এখন দেখো তো রুট ওভার x আর নিচে রুট ওভার x কেটে গেল, তাহলে এখানে থাকছে কি শুধু -2 না, -2 ইজ ইকুয়াল টু 3/2 বা রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x ইজ ইকুয়াল টু 3/2 প্লাস 2 বা এখন দেখো আমাদের এখানে রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x ইজ ইকুয়াল টু লসাগু কত হচ্ছে 2, তাহলে 3 প্লাস 2 গুণ করলে কত 4 বা আমাদের এখানে একটা হোল স্কয়ার ছিল রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 7, নিচে কত 2, তারপরে কে স্কয়ার যদি আমি তুলে দিই তাহলে ডাইরেক্ট গেলে কি হচ্ছে রুট ওভার হয়ে যাচ্ছে। তাহলে বা রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x ইজ ইকুয়াল টু রুট ওভার 7/2। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, আবার এটাকে আলাদা করে লিখলে রুট ওভার 7 বাই রুট ওভার 2 এভাবেও লিখতে পারি। তবে এত ঝামেলা করে লেখার কোনো দরকার নাই, আমার যে পর্যন্ত ছিল সে পর্যন্ত আমি করে ফেলি। তারপর লাস্টের লাইন যেহেতু সেজন্য আমরা এখানে আর বা লিখবো না। এই ছিল তোমাদের 3 নং প্রশ্নের সমাধান। এভাবে তোমাদেরকে বের করতে পারে যে রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x এর মান বের করো, সে মানটাও তোমরা খুব সহজে বের করতে পারবা। তোমরা সবাই চেষ্টা করবা রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x এর মান বের করতে। পরবর্তী কোনো পর্বে আমরা এরকম বোর্ড বইয়ের বাইরে হয়তো কিছু তোমাদের দেওয়া যে সমস্যাগুলো থাকবে সেগুলো সমাধান নিয়ে আমরা হয়তো কোনো একটা পর্ব তৈরি করতে পারি। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।